এই নিয়ে 3 টাইমস ভয়েস কভার করার চেষ্টা করলাম এই ভিডিওটায় ফেসবুকে, বাট প্রত্যেকবার ভিডিওটা পোস্ট করার টাইমে দেখছি ভয়েসটা থাকছে না, মানে একদমই সাউন্ড অফ অবস্থায় ভিডিওটা পোস্ট হতে যাচ্ছে, যার জন্য এটা আমি লাস্ট টাইম ট্রাই করছি। যদি ভিডিওতে ভয়েসটা অ্যাড করতে না পারি তাহলে আমি বিনা ভয়েসেই ভিডিওটা পোস্ট করব ফেসবুকে। তো এটা আমার মা দুর্গা পেন্টিংয়ের ফুল ড্রয়িংয়ের প্রসেস আমি ভিডিও করেছিলাম, সেটাই পোস্ট করছি। তো ভিডিওটা 2 দিনের ভিডিও, কারণ ড্রয়িং করতে আমার 2 দিন লেগেছে। 2 দিন মানে বুঝতেই পারছো, অনেকগুলো লং লং ভিডিওসকে আমি চেষ্টা করেছি শর্ট করে পোস্ট করবার, অনেক ফাস্ট ফরওয়ার্ড করে শর্ট করার চেষ্টা করেছি। কিছু কিছু প্রসেসকে আমি স্কিপ করেছি যাতে হচ্ছে ভিডিওটা শর্ট করা যায়। তো ভিডিওটায় আমি স্কিপ করেছি পেন্সিল স্কেচিংয়ের পার্টটা, তার কারণ এটা সবাই ইন্টারেস্ট পাবে না। পেন্সিল স্কেচিংয়ের টাইমে ভিডিওতে সেটা এত লাইট শো করছিল, খুব হালকা বোঝা যাচ্ছিল, যার জন্য আমি ওই পার্টটা স্কিপ করেছি, কারণ সবাই মজা পাবে না বা দেখতে পাবে না, ভালো পাবে না, যার জন্য হয়তো স্কিপ করে যেতে পারে বা না দেখতে পারে ভিডিওটা। আরেকটা কারণ ভিডিওটার, যেটা মেইন কারণ আমার ফেসবুকে পোস্ট করার এত লং ভিডিও, আমি ড্রয়িং শিখিনি কখনো, আর এটা আমার ফার্স্ট ক্যানভাস পেন্টিং, অ্যাক্রিলিক পেন্ট করেছি আমি, আর আমি চেয়েছিলাম আমার ফুল ড্রয়িংয়ের প্রসেসটা কোথাও একটা সেভ থাক, কিন্তু এই ভিডিও করতে গিয়ে আমার ফুল মানে ফোনের যে মেমরি সেটা অলমোস্ট ফুল। তো ফোনে এটা আমার সেভ করে রাখা পসিবল না, তো ফেসবুকে থাকলে অ্যাটলিস্ট সেভ থাকবে, পরে চাইলে আমি দেখতে পাবো, সেইটা ভেবেই আমি ফেসবুকে এই ভিডিওটা পোস্ট করলাম। এটা ছাড়াও আরেকটা উদ্দেশ্য, যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে, আর যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট বেশি থাকে, তাহলে ফেসবুক এটা অন্য পাবলিককেও শো করতে পারে, ভিউ বেশি হলে অন্যদেরও ভালো লাগতে পারে, সেটা অবভিয়াসলি আরেকটা উদ্দেশ্য। তো বুঝতেই পারছো 15 মিনিটের ভিডিও, এত লম্বা ভিডিও জন্য আমি গান খুঁজে পাইনি কোনো, বা আমি এত ভালো এডিটিং জানি না যে অনেকগুলো গানকে পাঞ্চ করে করে কোনোভাবে ভিডিওটায় পোস্ট করব আমি, কিন্তু এত 15 মিনিট ধরে বলবারও আমার কিছু নেই এই ভিডিওতে, সেই জন্য আমি চেষ্টা করব ভিডিওটা মানে ড্রয়িং করার সময় যা যা ইনসিডেন্ট আমি ফেস করেছি সেগুলো কিছুটা শেয়ার করবার, আর বাকি পুরো ভিডিওটায় ভয়েসলেস কোনো থাকবে না, সাউন্ড অফেই ভিডিওটা পোস্ট হবে। তো এই ভিডিও করার সময় ড্রয়িং করার সময় আমার হাজব্যান্ড আমাকে একটা জায়গায় হেল্প করেছে, ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি, সেটা হলো আমি ড্রয়িং করার সময় অলমোস্ট মা দুর্গা আর মহিষাসুরের গায়ের রং সেম করে দিতে যাচ্ছিলাম। বাঙালি মানুষ এত বছর ধরে দুর্গা পুজো দেখছি, আমি জানতামই না যে মহিষাসুর আর মহিষের কালার গ্রিন হয়। আমার হাজব্যান্ড ড্রয়িং শিখেছিলেন, উনি জানে যে মহিষাসুরের কালার গ্রিন হয়, মহিষের কালার গ্রিন হয়, আমি সেটা জানতাম না। আর বলতে সত্যিই লজ্জার ব্যাপার, আমি কোনোদিনও এত বছর দুর্গা পুজো দেখছি কিন্তু কোনোদিন মনে রাখবার মতো করে নোটিস করিনি দুর্গা মণ্ডপে যে মহিষাসুরের কালার গ্রিন। আমি তো সব সময় রাস্তা দিয়ে যত মহিষী যায় দেখেছি কালো কালো রঙের মহিষ, তো সেই হিসাবে আমি মহিষের কালার গ্রে করতেই যাচ্ছিলাম। আর মহিষাসুরের কালার যদি আমার হাজব্যান্ড না বলতো, আমি তো মা দুর্গার গায়ের রং আর মহিষাসুরের কালার একই করে ফেলতাম। তো অলমোস্ট একটা বড় ব্লান্ডার হতে যাচ্ছিল, সেই ব্লান্ডারটা আটকে দিয়েছে আমার হাজব্যান্ড, তো সেই জন্য ড্রয়িংটা রুইন হয়নি, না হলে খুব খারাপই হতো একটা কিছু। আর এটা আমার ফার্স্ট ড্রয়িং, আমার নিজেরও খুব ভালো লেগেছে। সবাই বলছে যে সামনে থেকে যতটা সুন্দর লাগছে ফটো ভিডিওজে অত ভালো আসছে না, তাও আমি চেষ্টা করলাম ভিডিওটা পোস্ট করবার। আর যারা পুরোটা দেখবে, অবভিয়াসলি পুরোটা দেখা আমার মনে হয় না সবাই দেখতে পেশেন্স পাবে এতটা পুরোটা দেখার, তাও কেমন লেগেছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ারও করতে পারো। থ্যাংক ইউ। এই পর্যন্ত, এর বেশি আমার কিছু বলার নেই, বাকি ভিডিওটা পুরো সাউন্ড অফই থাকবে। থ্যাংক ইউ।